হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কমলা আর। চলো দেখি আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগে, আমাকে কিন্তু নিশ্চয়ই জানাবে। নুন হলুদ দিয়ে আমি আর মাছটা মাখিয়ে নিয়েছি। অল্প সামান্য, দেখতেই পাচ্ছ হলুদটা বেশি পরিমাণ দিইনি, অল্প সামান্য পরিমাণই হলুদ ব্যবহার করেছি আমি এখানে। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে নিচ্ছি। এই রান্নাটা সর্ষের তেলেই হবে। দেখো আমি মাছ ভাজার জন্য তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হলে আমি তেলের মধ্যে সামান্য একটু হলুদ দেব, কেন আর মাছ যেহেতু ফাটে, ওই জন্য আমি একটু হলুদ দিয়ে নেব যাতে কম ফাটে মাছটা। আর এই যে রেসিপিটা আমি আজকে করছি, এই রেসিপিটা না আর মাছ ছাড়াও রুই মাছ দিয়েও খুব ভালো হয়। তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে সামান্য হলুদ দিয়ে নিচ্ছি। এবার মাছ দুটো দিয়ে দেবো। আচ্ছা বন্ধুরা, মাছগুলো না বেশি ভাজা হবে না, হালকা ভাজা হবে। আমি এটা ঢাকা দিয়ে নিলাম, কেন মাছটা ফাটবে সেই জন্য। মাছটা আমি ঢাকা দিয়ে বোথ সাইড 2 থেকে 3 মিনিট করে ভেজে নেব। গ্যাসটা সিম করে দিয়ে আমি ঢাকাটা খুলে মাছটা উল্টে দিচ্ছি। মাছটা উল্টে আবার একটু আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আবারও ঢাকাটা খুলে মাছটা আমি চেক করে নিই। রেডি, মাছ ভাজা আমার হয়ে গেছে। এর থেকে বেশি মাছ ভাজা যাবে না। আমি মাছ ভাজাটা তুলে নিলাম। তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি দিয়ে নিচ্ছি একটা ছোট টমেটো পেস্ট করে রেখেছি সেটা। সরি বন্ধুরা, এই দেখো একটু চিনি আগে এর মধ্যে আমি দিয়ে নেব। চিনিটা ক্যারামেলাইজড হলে তারপর আমি টমেটো পিউরিটা বা টমেটো পেস্টটা আমি দেব। টমেটোটা না আমি হাতে ঘষে নিয়েছি, তোমরা যদি চাও তাহলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। যেই চিনিগুলো গলতে শুরু করবে একটা কালার আসবে, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ চিনিটা গলে কিরম কালার এসছে। এই সময় আমি এই টমেটোটা দিয়ে দেবো। এটা একটা টমেটো নিয়েছি, দুটো মাছের জন্য একটা টমেটোই যথেষ্ট। আর এই সঙ্গে এর মধ্যে দিয়ে নেব আমি আদা বাটা 1 চামচ। আদা বাটা 1 চামচ দেওয়ার পর আমি এই টমেটো আর আদা বাটাটা ভালো করে কষিয়ে নেব, একদম ভালো করে। ভালো করে একদম কষিয়ে নিতে হবে যাতে টমেটো আর আদার কোনো কাঁচা গন্ধ না থাকে মশলাটার মধ্যে, ততটাই তোমাদের কষাতে হবে। টমেটো আর আদাটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেব ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 2 চামচ,
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটাও 1 চামচ, একটু উঁচু করে দিয়েছি আমি। আর পরিমাণ মতো হলুদ দেওয়ার পর মশলাগুলো একটু সামান্য জল দিয়ে, 2 চামচ মতো জল দিয়ে মশলাগুলো আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে একদম তেল ছাড়া পর্যন্ত। যতক্ষণ না তেল ছাড়েছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা একদম কষে গেছে। এবার এর মধ্যে আমি 1/2 কাপ জল অ্যাড করে দিচ্ছি। এবার মাছগুলো আমি এই ঝোলের মধ্যে দিয়ে নিচ্ছি। এবার মাছের ঝোলটা মধ্যে আমি নুন দিয়েছিলাম না, যে নুনটা আমি এখন অ্যাড করব। নুন চিনি তোমরা যে যার পরিমাণ মতো ব্যবহার করবে। আর এই সময় আমি সামান্য একটু গরম মশলা দিয়ে নিচ্ছি। দিয়ে আমি মাছটা আবারও ঢাকা দিয়ে নেব। ঢাকা দিয়ে মিনিট 7 আমি মাছটা ফুটতে দেব। মাছটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার হিটটা মিডিয়ামে করে আমি 5-7 মিনিট মাছের ঝোলটা ফুটতে দেব। এবার ঢাকাটা খুলে মাছটা আমি আবারও একটুখানি উল্টে দিই, যাতে 2 সাইডটাই ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এর মধ্যে এই সময় আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আমি একটুখানি হালকা একটু চিড়ে আশা করি তোমাদের দেখাতে পারছি। এইভাবে 3টে কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে নিলাম। দিয়ে ঢাকাটা আমি আবারও বন্ধ করে দিচ্ছি। ঢাকাটা খুলে দিয়েছি। মাছটা একটুখানি ফুটলে আমি লেবুর রসটা অ্যাড করব। একটা কমলা লেবুকে আমি রস করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এই দেখো, 1/2 কাপের থেকেও কম হয়েছে। আর কমলা লেবুর রসটা মাছে ঝোলে দেওয়ার পর মাছের ঝোলটা কিন্তু আর বেশিক্ষণ ফোটানো যাবে না, নইলে কমলা লেবু কিন্তু তিতো হয়ে যাবে। এটা তোমরা সবাই জানো। আমি লেবুর রসটা দিয়ে নিলাম। দিয়ে নিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এটা ঢাকা দিয়ে দিচ্ছি। আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে। চলো এটাকে এবার আমরা সার্ভ করি। এবার মাছের ঝোলটা আমরা সার্ভ করি। চলো, একটা সার্ভিং বোল নিয়ে নিয়েছি। আর মাছটাকেও এবার সার্ভিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। গার্নিশিং করছি 2টো কমলা লেবু দিয়ে।
রেডি টু সার্ভ। এটা কমলা আর, তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের ভালো লাগলে জানোই কি করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর কমেন্ট করবে আমাকে, যাতে আমি তোমাদের সঙ্গে আরও রেসিপি শেয়ার করতে পারি। আর আমার চ্যানেলটা বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো, যাতে ভবিষ্যতে আরও ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি।